আসসালামু আলাইকুম। শিপ শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম। আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন টুলস আইটেমের মালামালের ভিডিও। সময় থাকলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো পছন্দের কোনো জিনিস থাকলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন। আরেকটা অ্যানাউন্স আপনাদেরকে বলে দিই, যে যেটাই নেন যে ভাই বাদল ভাই আপনি রাইখা দেন, কিন্তু রাইখা আমি দিব ভাই, আমার বিলটা পরিশোধ করতে হবে। কারণ অনেক লোকের মাল আমি রাইখা দেওয়ার পরে দেখা গেছে 8 দিন 10 দিন 5 দিন পরে সে আর ফোন ধরে না এবং কি সে মালও আর নেয় না, তার মানে আমার পেটে লাথি দেয়। এইভাবে আর কাজ হবে না ভাই। যা যেটা নেন আমাকে বিল পরিশোধ করবেন, মাল রাইখা দেব। বিল পরিশোধ করবেন না, মাল আমি বিক্রি করে ফেলাম। ঠিক আছে ভাই, এটাই হলো আপনাদের কাছে আমার একটা অনুরোধ। তো যার যেটা পছন্দ হয় আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তা আমি আজকে প্রথমে দেখাবো একটা জার্মানি কোকো কোম্পানির একটা পুলার। এই আমি দেখাই আপনাদেরকে, দেখেন এটা জার্মানির কোকো কোম্পানির একটা পোলার। এখানে আপনি অনেকটি জিনিস পাবেন। এই যে এটা আপনি বেয়ারিং খুলতে পারবেন, এটা দিয়ে অনেক ইউজ এটার ভিতরে আছে। এখানে 16টা সেট আছে, 16 রকমের কাজ আপনারা মনে হয় করতে পারবেন। এই একটা গেল, এই একটা দেখেন, এটা মধ্যে আমি তারপর আপনাকে দেখাই দিই। প্রত্যেকটার মধ্যে কোকো জার্মানি লেখা আছে। এটা ওটা তো এই যে আরেকটা সেট, মানে এটার ভিতরে আরেকটা সেট এখানে আছে। এই যে বেয়ারিং, এটা দিয়ে খুলতে পারবেন, কোকো জার্মান এখানে লেখা আছে আপনার। এই যে এটার ভিতরেও কোকো জার্মান লেখা আছে, মানে এখানে যা আছে সবটির ভিতরে আপনার জার্মান লেখা আছে। তারপরে এই যে এটার ভিতরেও কোকো জার্মান লেখা আছে, মানে এটা একটা জার্মানি সেট। এই সেটটা দিয়ে আপনারা যেটা আমি পরিপূর্ণ ভাই এটার ইউজ আমি জানি না, যদি আপনারা জানেন বোঝেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। যদি এই সেটটা কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এখানে যা দেখাইলাম A to Z, এটার ভিতরে একটা পোলার, একটা পোলার, একটা পোলার, একটা পোলার, একটা পোলার, একটা পোলার। এখানে হলো মানে বিশাল বড় বেয়ারিং খোলার জন্য মনে হয়। এটাতে সব কিছু খুলতে পারবেন সোজা লাভ। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমাকে এটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন। আমাদের কাছে আরেকটা মাল আছে আপনার 3-4 এয়ার কম্প্রেসার উইং, মানে চাকা নাট খোলার। এটা একটা রেঞ্জ আপনার। এই যে এখানে সাইজ সব কিছু এখানে ডিটেলস লেখা আছে। এইরকম কোয়ালিটির মাল আমি কিছুদিন আগে আরেকটা পাইছিলাম। তারপর দেখাই, এই হলো এটা ম্যানুয়াল, সব কিছু দেওয়া আছে। এটা ফুল ফাইকর। এই যে হলো মাল, এরকম সেম কোয়ালিটির মাল আমি কিছুদিন আগে পাইছিলাম। এটা একদম ইনটেক আনটাচ মাল, ব্যবহার হয় নাই। এটা 3-4 সাইজের মাল। এই যে এখানে 3-4 সাইজ করা আছে। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে, এটার মধ্যে আপনার সব কিছু ডিটেলস ম্যানুয়ালি এটার মধ্যে লেখা আছে। এইটা যদি আপনার কোনো ভাইয়ের প্রয়োজন থাকে, গাড়ির চাকার নাট খোলার মনে হয়, এটা গাড়ির চাকার নাট খোলেন আর আপনি যে কোনো নাট এটা দিয়ে খুলতে পারবেন। এখানে কেমনি কি সব ডিটেলস এখানে দেওয়া আছে। এটা দিয়ে আপনারা দেখে আপনারা সব এটা কাজ করতে পারবেন। যদি কোনো ভাই লাগে নিতে পারবেন। আমার কাছে কয়েকটা এখানে এলিঙ্কি আমার কাছে আছে। এখানে এলিঙ্কি আপনার এটা হলো 12 নাম্বার জাপানি কোকো কোম্পানির। এটাও 12 mm, এটা 10 mm, এটাও 12 mm, এইটাও 12 mm, এটা আবার জার্মানির। আর এটা হলো ফ্রান্সের, এটা 10 mm। এটা হলো জাপানের, এটা হলো 1.2 জাপান। যাই হোক, এখানে 12 নাম্বারই বেশি। এটা হলো আপনার 8 mm, এটা হলো আপনার 7 mm। এখানে বিভিন্ন কোয়ালিটির কিছু এলিঙ্কি আমার কাছে আছে, সবটি জাপান, জার্মান, USA এই কোয়ালিটির মাল। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটাও কিন্তু ভাই জার্মানি মালে, যেখানে জার্মান লেখা আছে এবং কি তাইওয়ানের মাল এখানে আছে।
তো এই এলিঙ্কি সেটটি যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এই বক্স সহ এটার একটা রেট মানে ঠিকার সিস্টেম, যদি কোনো বাইরে লাগে এটা ভেঙে বিক্রি করা হবে না, আমার কাছ থেকে নিতে পারবেন। আমার কাছে আরেকটা মাল আছে, এটা হলো একটা পুটি সেট। এটার মধ্যে অথেন্টিক সবটি জাপান, এবং কি একটা মাল আছে শুধু জার্মানি, সেটা হলো না সরি এটাও জাপানের মাকিতা কোম্পানির, এটা জাপানের মাকিতা কোম্পানি, আর এটা হলো জাপানের আসাহি কোম্পানি। এই যে দেখেন এখানে লেখা আছে জাপান, এই যে লোগো এবং কি আসাহি টুলস এখানে দেওয়া আছে। আমি সবটি মাল আপনাদেরকে দেখাই। এই যে জাপান লেখা আছে দেখেন, যে লোগো, এটা হলো 27 নম্বর। এটা হইলো আপনার সরি এই মালটা খালি এটা হলো ইউএসের, এই যেখানে ইউএসএ লেখা আছে আপনারা দেখবেন কিনা জানি না। এটা হলো 25 mm। এটা হলো আসাহি টুলস, এই যে আসাহি 24 mm, যে লোগো, এই যে দেখেন জাপান। যাই হোক, এখানে যা আছে সবটি অথেন্টিক জাপানি মাল। শুধু এখানে আমি এইটা মালটা পাই নাই, এই রেসেটটা আমি পাই নাই, রেসেটটা আমি দিয়ে দিছি আপনাদের। এটা মনে হয় আমেরিকান মাল বাফলোর। এটা রেসেটটাও খুবই গুড কন্ডিশনের আছে, খুবই, এটা এক হাত দিয়ে ঘোরান জানা। যাই হোক, এটা মোটামুটি ভালো আছে। এটা এই সেটের মাল না, তবে এই সেটের মধ্যে আমি এটা দিয়ে দিছি আপনার। এটা স্ট্যান্ডার্ড রড এখানেও আছে আপনার 6 ইঞ্চি যে একটা থাকে রেসেট, এটাও আছে এখানে। আবার এটার সাথে আবার এইটাও পাওয়া গেছে, এটা হোল্ডের 17-13। এটা আবার জার্মানি, এই যে এখানে জার্মান লেখা আছে। এটাও কিন্তু জাপানি মাল। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এখানে সকেট মকেট সব কিছু দেওয়া আছে, গিয়ার সকেট সহ। সর্বনিম্ন মনে হয় 10 নাম্বার। জি, এই দেখেন এটাও আসাহি, এই যে লোগো জাপান লেখা আছে। এই সেটটা যদি কোনো ভাইয়ের লাগে, একদম অথেন্টিক অরিজিনাল জাপানি আসাহি টুলস, জেনুইন মাল, 3/4, এটা 1/2 ইঞ্চি সাইজ, 1/2 ইঞ্চি সাইজের এই মালটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়। এটা কিন্তু ভাই জাহাজে মনে হয় হালকা পাতলা মনে হয় ব্যবহার হয়েছে, কয়েকটা ব্যবহার হয়েছে, কয়েকটা ব্যবহার হয় নাই। যদি কোনো ভাইয়ের লাগে আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। এটা আমার কাছে 4টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির বক্স আমার কাছে আছে। ব্যাগটি হলো জাপানি মাল, এই যে এখানেও লেখা আছে স্পেয়ার পার্টস টুলস, অরিজিনাল জাপানি মাল। আমি দেখাই আপনাদেরকে, দেখেন এই যে ভিতরে গভীরটা দেখেন, ভিতরে গভীর আপনার ম্যাক্সিমাম 6 ইঞ্চির মতো হবে। আর এটিক থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি স্কোয়ার, 10 ইঞ্চি অথবা 8 ইঞ্চির মতো হবে। এই বক্সটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এটা দিয়ে আপনারা বাসা বাড়িতে সোনা দানা গয়না টাকা পয়সা সব কিছু এটাতে রাখতে পারবেন। এখানে সিকিউরিটি দেওয়ার মতো এখানে আপনার দেওয়া আছে, এই মানে লক দেওয়া আছে, তালা আপনি এটাতে ব্যবহার করতে পারবেন। তারপরে আমার কাছে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স আমার কাছে আছে। এটা ওই ছোট বক্স, এই যে এখানে লেখা আছে দেখেন জাপান। এই যে বক্সের ভিতরের চেহারাটা, এটা মনে হয় জাহাজে ব্যবহার হয় নাই, এটা স্পেয়ার হিসেবে পাওয়া গেছে। এটার খিলের ভিতরেও জাপান লেখা আছে, এই দেখেন, এই দেখছেন জাপান লেখা আছে। যাই হোক, অরিজিনাল মাল। এগুলা যদি কোনো পায়ের প্রয়োজন হয়, আমি সুন্দর করে ঘুরে চারিদিকে দেখাই দিলাম। এটা দিয়ে ধরার ক্যারি করার জায়গাও এখানে দেওয়া আছে, লকটাও এখানে আছে। এটা কত মালের বক্সের ভিতরে আপনার এই লকটা থাকে না। এই ছোটো মাল সবসময় পাওয়া যায় না, যদি কোনো বাইরের প্রয়োজন হয় বক্সগুলো নিতে পারবেন। আর টুল বক্সের আমার কাছে আরেকটা মাল আছে, এটা হলো টোয়ো। আপনারা জানেন টোয়ো জাপানি মাল। এই যে জায়গায় জাপানি ভাষায় লেখাও আছে, এই জিনিসটা দেখাই। ভিতরে এই যে দেখেন সুন্দর স্পেয়ার অবস্থায় আছে। যদি এই বক্সটা কোনো বাইরের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করলে এই বক্সটা নিতে পারবেন। আমার কাছে একটা অ্যাডজাস্টেবল মাল, এটা কি ইউজ করে আমি এটা পরিপূর্ণ জানি না। এটা মনে হয় যে কোনো জিনিস অ্যাডজাস্ট করে এই দিক থেকে এই পর্যন্ত। এটাও একটা জাপানিজ মাল, এই যে আমি আপনাকে সুন্দর করে দেখা দিলাম। এটার সাথে কিন্তু এই 2টা মাল আমি পাইছি। এটা দিয়ে মনে হয় কোনো জিনিস অ্যাডজাস্ট, এটা দিয়েও করে, এটা দিয়েও মনে হয় কোনো জিনিস অ্যাডজাস্ট করে। এটা কিন্তু হার্ড মাল, এটা আপনি যেভাবে রাখবেন ঠিক এইভাবে থাকবে। এটা একটু কী করতো, হ্যাঁ এই যে দেখছেন, এটা আপনি যে অবস্থায় রাখবেন ঠিক এই অবস্থায় এটা থাকবো। এইটা
আর হলো এই যে এই একটা, এটা মনে হয় যে অ্যাডজাস্টেবল, এটা দিয়ে এই যে ঘুরে ঘুরে অ্যাডজাস্ট করে। তবে আমি জাহাজ থেকে ঠিক এই অবস্থায় পাইছি। এটাও খুব লুজ দিলে এটা এদিক ওদিক চলে। যদি কোনো বাইরে এই 3টা মাল লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। 2টা শীট কাটার আমার কাছে আছে, এটা দিয়েও আপনি শীট কাটতে পারবেন। খুবই পাগাল মাল, আমি এটা দিয়ে শীট কাটছি এবং এটা দিয়েও শীট কাটানো যায়। এই দুটোটাই হলো একটা অরিজিনাল জাপানি মাল। আমি আজকে যা দেখবো, এই যে এখানে জাপানি টুলস লেখা আছে, জাপান টুলস। এটা একটু বাঁকা, এটা একটু বাঁকা, যে কোনো জায়গায় যত হাঁটি এটা দিয়ে করে দিলে এটা খুব মানে ক্লিয়ারেন্সি কাটা যায়, একদম কেসি কাটা। আমি এটা দিয়ে শীট কাটছি, মানে শীট এটা দিয়ে আপনার আমি কাটছি। এটা দিয়ে কোন শীট আমি আপনাকে বলে দিই। আপনার টেবিল টপ গ্রাইন্ডারের সাইডে যে আপনার একটা ডিব্বার মতো থাকে, যে যেখানে আপনার যে ইটা থাকে, পাথরটা থাকে সাইডে, যে থাকে শীট থাকে, ওই শীট আমি এটা দিয়ে কাটছি। কেসি কাটে। যদি এটা কোনো এরা 2 ভাই যদি কোনো বাইক লাগে, এই 2টা মাল আমার কাছে নিতে পারবেন। আমার কাছে অথেন্টিক অরিজিনাল জাপানি এটা খুব। 2টা নেগেটিভ পজিটিভ ঘাম আমার কাছে আছে। এই যে নেগেটিভ পজিটিভ ঘাম, এটার মধ্যে TW ড্যাপকন, এটা হলো ওসাকা জাপান। এই দেখেন এখানে লেখা আছে ওসাকা জাপান। যদি এইটা কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এটা নেগেটিভ পজিটিভ AB গ্রুপ, পার্ট এ পার্ট এ। যাই হোক, এটা আমি 2টা একত্রই পাইছি। যদি এই মাল কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এটা অথেন্টিক অরিজিনাল একটা জাপানি মাল। এটা 2টা মিলে আপনার ½ কেজি ওজন। আমি এটা মিটারে মাপছি। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে এই মালটা আমার কাছে নিতে পারবেন। এটার একটা আবার অন্যরকম, এটা হলো আপনার জাপান। আমি আগে এটার মধ্যে যে আপনার দলিলপত্র অনেক কিছু আছে। এই যে দেখেন জাপান, এখানে লেখা আছে জাপান। ডিব্বা 2টা একদম ফুল স্পেয়ার মাল, ফুল একদম স্পেয়ার মাল, একদম ইনটেক অবস্থায় আছে, কোনো খোলা ফিটিং হয় নাই। যদি এরকম মাল যদি নেগেটিভ পজিটিভ কোনো বাই যদি খুঁজতেছেন, আমার সাথে যোগাযোগ করলে 2টা মাল নিতে পারবেন। আমার কাছে এটা হলো এক ধরনের, আমি আপনাকে দেখাই, এটা বাইক এরকম ওয়াশার সিস্টেম এর বক্সের ভিতরে আছে। মনে হয় এটা কোনো জায়গায়, কোন জায়গায় লাগে, এটা নিউমেটিক কাজে মনে হয় লাগতে পারে। এরকম ওয়াশার আমার কাছে এখানে মনে হয় অনেকটি আছে। এটা রাউটিং রিং, এই যে এখানে সব কিছু দেওয়া আছে। আপনি যদি কেউ স্ক্রিনশট দিয়ে এটা বাই করতে পারবেন, কি মাল যার প্রয়োজন নিতে পারবেন। আমার কাছে এইটা হলো, আপনাদের দেখাই, ওয়ার্ল্ডিং কেবল কানেক্টর। ওয়ার্ল্ডিং কেবল কানেক্টর আমার কাছে আছে। এই ওয়ার্ল্ডিং কেবলগুলো হলো US এর মাল। এটা বাই করতো, এই দেখেন একদম অরিজিনাল তামার, এগুলো হলো অরিজিনাল তামার মাল। ওয়ার্ল্ডিং কেবল কানেক্টর, ওয়ার্ল্ডিং কেবল কানেক্টর, এগুলো হলো US এর মাল। আমরা গুগল ট্রান্সলেট করছি, এরকম 5 সেট আমার কাছে আছে। 1 2 3 4, এ হলো 5। এই মাল যদি কোনো বাইর লাগে, আমার কাছে অনেক ভাই এই জিনিস চাইছাল, কিন্তু আমি জিনিসটা চিনছিলাম না যে এটা আসলে ওয়ার্ল্ডিং কেবল কানেক্টর। আমি কোনো দিন দেখিও নেই। অনেক ভাই আমাকে ছবি দিছাল যে ভাই এই মাল যদি আমার কাছে থাকে আমার জানাইন, আমার কাছে ছিল না। যাই হোক, এখন 5টা মাল আমার কাছে আছে, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারবেন। 4টা রেত আমার কাছে আছে, 4টা না 5টা রেত আমার কাছে আছে। এখানে এই রেতটি আমার মনে হয় না জাহাজে ব্যবহার হয়েছে, কারণ এই রেতের এই যে দেখেন দাঁতগুলা একদম নিখুঁত, মনে হয় এখানে ঘষাই লাগে নাই। এই একটা গেল, এই যে আরেকটা দেখেন, এটা মনে হয় জাহাজে ব্যবহারই হয়, এরকম অবস্থায় আছে। তবে এটা একটু মাখা, মাথাটা বাঁকা। এটাও আপনার 3 মাথা। এটা হলো রেপ রাইট 2 সাইড। এই 5টা রেত যদি কোনো বাইরে লাগে, অথেন্টিক জাপানি অরিজিনাল মাল। এখানে যা পাইছি সবই জাপানি জাহাজের মাল। যদি কোনো বাইরের প্রয়োজন হয়, 5টা রেত আমার কাছে নিতে পারবেন। আর এটার নাম জানি কি, যাই হোক এটার নাম আমি ভুলে গেছি ভাই।
এখানে তাইওয়ান জার্মানের মাল এখানে আমার কাছে আছে। এখানে 1 2 3 4 5, 5টা হলো ছোটো, আর এগুলো হলো অনেক বড় বড় মাল। এই যে এখানে নেম প্লেট এখানে দেওয়া আছে আপনার 31 mm, আর এইটা হইল 5 mm 10 ব্লেস। এইটি যদি কোনো বাইর লাগে আমার কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এগুলা মাত্র বেশি দাম নিব না, একদম 100 টাকা পিস। এগুলো 100 টাকা পিস হলে আমার কাছ থেকে এই মালটি নিতে পারবেন যার প্রয়োজন। তবে একটা মাল পাঠান কোনো সম্ভব হবে না, 1000 টাকার নিচে কোনো মাল আমরা কুরিয়ারে দিই না। নিউমেটিক কয়টা মাল আমার কাছে আছে, এটা টুন, এই টুন এনে যে মাল আমার কাছে নেবেন নিউমেটিক একবারে অরিজিনাল চেক করা মাল ভাই। এগুলা আমার কাছে এই টুন আমি আপনাদেরকে একটা করে ফ্রি দিয়ে দেবো, যে এটা যদি কোনো ভাই লাগে এই টুন আমি একটা ফ্রি দিয়ে দেবো, আমার কাছে আছে। আর নিউমেটিক এটা হলো আপনার, এটাতে আপনি অনেক ইউজ করতে পারবেন। এটাতে আপনি ড্রিল মেশিনের কাজ করতে পারবেন, আপনার এই যে কোনো ঘষাঘষির কাজ করতে পারবেন, বিভিন্ন ইউজের মাল এটা আছে, একদম ফ্রেশ মাল। এটা অরিজিনাল জাহাজের জাপানিজ মাল। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এই যে আরেকটা মাল আপনাদেরকে দেখাই, এটা আমাদের কাপ ব্রাশ দুটোর মধ্যে। এই কাপ ব্রাশটা হলো শক্ত কাপ ব্রাশ, আর এটা হলো সফট কাপ ব্রাশ। এরকম কাপ ব্রাশও যদি কোনো বাইরে লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটাও নিউমেটিক কাজ মাল, এটা দিয়েও আপনি ওই যে কোনো কাজ করতে পারবেন। ড্রিল মেশিনের কাজ হবে না, গ্যানিং মেশিনের কাজ এটাতে হবে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় একদম রানিং মাল যে নেবেন নিতে পারবেন। নিউমেটিক আমার কাছে আমার পেন্সিল গ্রাইন্ডারের মতো 2টা মাল আমার কাছে আছে, এটাও আপনার একদম ওকে মাল। যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এই 2টা মাল যদি কোনো বাইরে লাগে আমি তাদেরকে এগুলো একটা করে মাথার টুন আমি ফ্রি দিয়ে দেবো, যার প্রয়োজন নিতে পারবেন। একটা ইয়ার গান আমার কাছে আছে, দুঃখের বিষয় সামনের মাথাটা আমার কাছে নাই। এই ইয়ার গান যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন। ড্রিল বিটের ভালো একটা কালেকশন আমার কাছে আছে। এখানে ড্রিল বিট যা আছে এখানে পরিপূর্ণ কোনোটার মধ্যেই নাই, 2-4টা করে কম আর বেশি আছে। আমি আপনাকে সুন্দর করে দেখাই দিই, দেখেন এই 1 সেট 2 সেট 3 সেট 4 সেট 5 সেট। এইখানে আমার কাছে কিছু মাল আছে, এখানে 30 পিস ড্রিল বিট এখানে আছে। এখানে আপনি 12 mm বেশি, এখানে হালকা পাতলা 5-6টা ড্রিল বিট ব্যবহার হয়েছে। তার মানে যে 2টা ব্যবহার হয়েছে, 2 3টে 4টে 5 6টা ড্রিল বিট এখানে ব্যবহার হয়েছে। সবটি হাই স্পিড মাল, এটি সবটি হলো হাই স্পিড অরিজিনাল মাল। এই যে দেখেন আমি আপনাকে দেখাই দিই, এইগুলা কিন্তু হাই স্পিড মাল, এগুলা কিন্তু ব্যবহার হয় নাই জাহাজে, এগুলা ব্যবহার হয় নাই। এই যে আমি আপনাকে সুন্দর করে ভালো করে দেখাই দিই, সবটি 12 নম্বর। দেখেন এগুলা কিন্তু জাহাজে ব্যবহারই হয় না আর কি, একদম ইনটেক অবস্থায় আছে, একদম চকচকা মাল। এই 30 পিস ড্রিল বিট এই বক্স সহ আমি দিয়ে দেবো, যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে দামাদামি করে নিতে পারবেন। আর এই ড্রিল বিটটি যদি কোনো বাইরে একবারে ব্যাগটি সবটি একবারে নেন তাহলে একটা দাম ধরে আমি দিয়ে দিব, 1টা 2টা 3টা 4টা 5টা এই বক্স সহ আমি আপনাদেরকে দিয়ে দেবো। যদি কোনো বাইরে লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। আমার কাছে একটা প্রোটো 1367 মেড ইন USA একটা টোকা আমার কাছে আছে। এটা হলো আপনার মিস্ত্রিদের লাগে, টাইস মিস্ত্রিদের লাগে, বিভিন্ন কাজের লাগে। এটা কিন্তু কোনো সমস্যা নাই, এটা হয়তো আমাদের ঘরে থেকে অথবা জাহাজে থেকে এই অবস্থা হয়েছে, একদম ইনটেক অবস্থা আছে। এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় না, আনটাচ মাল। যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। আমার কাছে কিছু লক আমার কাছে আছে, সিকিউরিটি লক। এই যে দেখেন এটা কিন্তু ভাঙ্গা বিক্রি করা হবে না, এটা যা আছে সবটি এক বাইরে নিতে হবে। এই যে দেখেন এখানে 3টা বড় আছে অ্যাডজাস্টেবল, কোনো জিনিস টাইট ফাইট করতে পারবেন। এটা আমি বলি আপনাদেরকে, এই লকটি কিন্তু সবটি SS এর লক, এখানে কোনো MS এর কোনো মাল এখানে নাই, সবটি অরিজিনাল SS এর মাল। এখানে আছে 3টা 4 5 6 7 8 9 10 11, যাই হোক এখানে 11 পিস মাল আছে।
এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে রিজনেবল প্রাইস নিতে পারবেন। অরিজিনাল এসএস মাল। আমার কাছে কিছু ব্রাশ আমার কাছে আছে, টুনি ব্রাশ। এই যে এইরকম সাইজের ব্রাশ, যদি এগুলা কোনো ভাইয়ের লাগে এখানে মনে হয় ভালোই আছে। আমি যাই থাক এগুলা পিস হিসাবে দাম ধরা হবে। এই ব্রাশগুলো এগুলা কিন্তু খুবই সফট মাল ভাই, এই ব্রাশগুলো খুব সফট মাল। এটা আপনি মনে হয় কোনো নিউমেটিক মেশিনে আটকে কোনো কাজ কাম করে এটা দিয়ে, এটার ইউজ আমি পরিপূর্ণ জানি না। যদি এরকম ব্রাশ কোনো বাইরে লাগে কি যা আছে সব নিতে পারবেন। এই জায়গায় কিছু মাল আমার কাছে আছে, এগুলো মেন ইউএসের মাল। এগুলা দিয়ে আপনার এই বিভিন্ন জাহাজে অনেক কাজ থাকে ভাই, এটা বলার বাইরে। মানে কত নুনার মাল যে পাওয়া যায় জাহাজে আল্লাহ জানে। এগুলা দিয়ে আপনারা দাও বটি খুঁটা অথবা শাবল বিভিন্ন জিনিস এটা দিয়ে আপনারা বানাইতে পারবেন। আমার কাছে এরকম এগুলা আছে। এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, যদি কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। এটা খুব টেম্পারি জিনিস। এগুলা দিয়ে ছুরি বানান, আপনার যাই বানান 100 কাজ করা হবে। আর এটা মনে হয় কোনো ইউজ এটা মনে হয় এই দুইটা আলাদা বিক্রি করা হবে। এই দুইটা যদি কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। আমার কাছে আপনার বেসিংয়ের পাইপ আমার কাছে আছে। একটু হলো বেসিংয়ের পাইপ, 6টা পাইপ আমার কাছে আছে। এগুলো হলো অরিজিনাল জাপানিজ পাইপ। এই পাইপগুলো এইটা হলো অরিজিনাল একটা জাপানি মাল, মানে এটা প্যাকেটিং করা আছে। এটা জাপানি ইউজ, জাপান দেশের ভাষা লেখা আছে, তবে মাল 100% শিপই আছে। এটা আপনার 15 ইঞ্চি পর্যন্ত মনে হয় লম্বা হবে। এদিক থেকে এদিক পর্যন্ত মনে হয় 15 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে। ফিতা টানছে দিই, যাই হোক এটা 15.5 ইঞ্চি পর্যন্ত এটা লম্বা। এটা যদি কোনো বাইরের বেসিংয়ে 15.5 ইঞ্চি পর্যন্ত লাগে আমার কাছে 6 পিস পাইপ আছে, নিতে পারবেন সারা। আমার কাছে খুবই টুনটুনি একটা গ্রিজ গান আছে, একদম ইনটেক, ব্যবহার হয় নাই জাহাজে, একেবারেই ব্যবহার হয় নাই। এই গ্রিজ গান যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। এখানে আরও 4টা গ্রিজ গান আমার কাছে আছে, একদম ইনটেক অবস্থায় আছে এই গ্রিজ গানগুলা। এগুলা জাহাজে ব্যবহার হয় নাই, যার প্রয়োজন নিতে পারবেন। আমি আরেকটা গ্রিজ গান আপনি দেখাই। এই যে আরেকটা গ্রিজ গান একদম ইনটেক অবস্থায় আছে, অরিজিনাল জার্মানি মাল। এটা হলো জাপানি মাল, যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। আর এইটা হলো আপনার জার্মানি মাল। এই যে এই জায়গায় লেখা আছে জার্মান। যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এটার ভিতরে লতা পাইপ টাইপ সব কিছু দেওয়া আছে। এই দেখেন লতা পাইপ, যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। আর এটার মধ্যেও গ্রিজ গান, আর একটা গ্রিজ গান আমার কাছে আছে, আমাদেরকে দেখাই। এই যে দেখেন, এই একদম ইনটেক নতুন। এই গ্রিজ গানগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এগুলো অরিজিনাল শিপের মাল, কিন্তু জাহাজে ব্যবহার হয় না, যদি কেউ লাগে নিতে পারবেন সরা। আমার কাছে আরেকটা মাল আছে, এটা হলো আমি আপনাদেরকে বলে দিই। এই মালটা হলো আপনার ওয়ালিং রড গরম করার। এই যে এখানে ওয়ালিং রড দিবে, এইটার মধ্যে ওয়ালিং রড দিবে, এখানে ওয়ালিং রড 4-এর মধ্যে দিয়ে এইখানে পর্যন্ত আটকাই দিব। আর এটার ভিতরে ওয়ালিং রডটি ঢুকবো, এটা দিয়ে এখানে ঢুকাইয়া ওয়ালিং রড, যাদের ওয়ালিং রড ড্যামেজ হয়ে গেছে তারা এটা ব্যবহার করতে পারবেন। এটা আপনার বোল্ট হলো 220 বোল্ট, 100 থেকে 120 ওয়াট, ক্যাপাসিটি 5 কেজি পর্যন্ত এটা লাগবে। এটা হলো ইন্ডিয়ান মাল, মেড ইন ইন্ডিয়া। এই যে এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে। আপনি 220 ভোল্টে চলবে, 100 থেকে 120 ওয়াট। এখানে লাইন দিলে এখানে ইন্ডিকেটার জ্বলবে। এটার কেবলটা ওই যে এখানে পাওয়া গেছে, কেবলটা হয়তো মনে হয়নি, একে একটু সিরসাল, কিন্তু জিনিস ঠিক আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন। ভিডিও শেষে আমি আপনাদেরকে আরও 2টা মাল দেখাবো। এটা হইল আপনার একটা কাট অফ মেশিন, প্রিমিয়াম কাট অফ মেশিন। এটার কাট অফটা হলো আপনার 8 ইঞ্চি, ব্লেডটা হলো 8 ইঞ্চি পরিমাণ ব্লেড। জিনিসটার থিকনেসটা দেখেন কত মোটা। এটা যদি কোনো বাইর লাগে, এটা হ্যান্ডেলটাও আমি আপনাকে দেখাই। এই যে হ্যান্ডেল, ধরার হ্যান্ডেলটা সর্বোচ্চ আপনার 4 ফিট হতে পারে। জিনিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে, একেবারেই ফ্রেশ আছে। এটা কিন্তু জাহাজের থেকে ঠিক এই অবস্থায় পাওয়া গেছে। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এটা
নিতে পারবেন। এটা মনে হয় জাহাজে ব্যবহারীও নেই, শুধু রাইখেই দিছি। এটা যে আপনারা শীট কাটেন আর যাই কাটেন ইনশাল্লাহ খুবই ভালোভাবে কাটতে পারবেন। এটার ম্যাক্সিমাম ওজন আপনার 20 কেজির মতো এটা ওজন আছে, যদি কোনো বাইর লাগে না নিতে পারবেন সরাইডে। আমি তারপরে আপনাদেরকে দুইটা মাল আরও দেখাই। এটা হলো 220 ভোল্ট এসি কার ওয়েল্ডার। এটাতে আপনার পাওয়ার কমাই নেওয়ানো বাড়ানো করতে পারবেন। কার ওয়েল্ডিং এখানে আপনার এখান থেকে আপনি লাইন দিয়ে ওয়েল্ডিং করতে পারবেন। সামান্য মাথাটা আপনার দেখাই। এটার ওজনটা হলো আপনার 20 কেজি টুসাকর। এই যে দেখেন এখানে মার্ক করা আছে, এখানে যে এটা গোল চিহ্ন দেওয়া আছে 220 ভোল্ট। এটা 220 ভোল্টেও চালাতে পারবেন, 440 ভোল্টেও চালাতে পারবেন। এটাতে 220 চলবে আর এটাতে 440 চলবে। নামা নেম প্লেটটা আমি আপনাদেরকে দেখাই। এটা একটা জাপানি মাল, এই যে এখানে জাপান লেখা আছে গুড়া। এখানে আপনারা বুঝবেন কি না সব কিছু এখানে ডিটেলস লেখা আছে। 250 ভোল্ট। এটা এখানে অ্যাসেসরি দেওয়া, তো মানে জিনিসটা জিলিক দেয়, পরিপূর্ণ বোঝা যায় না। এটা 20 কেজি ওজন আছে এই ওয়েল্ডিং মেশিনটা। যে নেবেন আমি তাদেরকে চালিয়ে দেখে বুঝিয়ে দেব সরা। আমার কাছে আর একটা টেবিল টপ গ্রাইন্ডার মেশিন আমার কাছে আছে। এটা খুবই হেভি মাল, এটার মধ্যে নেম প্লেট পাই নাই, তবে 220 মাল, 220 ভোল্টেজ চলে। আমি চালাইছি, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারবেন। এটার সুইচটা হলো এই যে জায়গায়। এটা হলো 26 কেজি ওজন। এটার মধ্যে ব্লেডটা হলো 8 ইঞ্চি। এখানে একটা আপনার দেওয়া আছে পাথর, আর এখানে হলো আপনার সফট ব্রাশ দেওয়া আছে। এটার ব্যাপক শক্তি এবং কি দীর্ঘস্থায়ী চালাইলেও কোনো সমস্যা হবে না। 26 কেজি ওজনের এই টেবিল টপ গ্রাইন্ডারটা যদি খুব হেভি ডিউটির মাল। এটা অরিজিনাল একটা জাপানিজ মাল, মানে জাপানিজ জাহাজের এটা মাল পাওয়া গেছে ভাই। এটা যদি কেউ নেন এটা সুন্দর করে নিয়ে, এটা রানিং একদম, যে নেবেন চালিয়ে দেখাই বুঝাই দেবো একদম রানিং। এটা সুন্দর করে একটা কালার করে নেবেন ভালো দিকে, যেহেতু এই যে একটু রাস্ট আসছে কোনো সমস্যা নেই। যেটা হলো সুইচটাও খুবই স্মুথলি কাজ করে। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এই যে এটা হলো লাইন, এখানে আমি চালাইছি। এটা যে জাপানি মাল, এই যে দেখেন জাপানি মালের সাদা তামার তার হলো জাপানি তার। এটা যদি কোনো ভাইয়ের লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। খুবই হেভি মাল, খুবই গর্জিয়াত মাল। এরকম একটা টেবিল টপ গ্রাইন্ডার আর এরকম একটা ওয়েল্ডিং মেশিন, এরকম একটা কাটার যদি কোনো ভাইয়ের ঘরে লাগে, আর দুনিয়া আর জন্মের কোনো জিনিস, এই সমস্ত জিনিস আর কিনতে হবে না ইনশাল্লাহ। এগুলা খুবই ভালো মাল। তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই। যার যেটা পছন্দ হয় আমাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমার ফোন দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।